এখনকার দাড়িওয়ালারা যে মূর্তি পাহারা দেয়, কথা কন। তার মানে এই দাড়িওয়ালা টুপিওয়ালারা দাড়ি টুপি পড়লো ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর নাই। মিল্লাতে ইব্রাহিমের উপর থাকা কেউ কখনো মূর্তি পাহারা দিতে পারে না। মিল্লাতে ইব্রাহিমের কেউ কখনো শারদীয় শুভেচ্ছা জানাতে পারে না। মিল্লাতে ইব্রাহিমের কেউ কখনো পূজা চলাকালীন মূর্তির সামনে যায় না। মিল্লাতে ইব্রাহিমের কেউ কখনো পূজা চলাকালীন গীতা পাঠ করে না। মিল্লাতে ইব্রাহিমের পক্ষের কেউ কখনো পূজা চলাকালীন সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ বলে না, সেখানে গিয়ে আরো বিভিন্ন যে কাজগুলো করে, প্রসাদ খায়, ঠিক কিনা? এগুলো কেউ মিল্লাতে ইব্রাহিমে দাড়ি থাকুক টুপি থাকুক এদের ভিতরে ঈমান নাই। ঠিকটাও তো জোরে বলতে পারলেন? ভয় পান, ভয় পান। এটাই বলতেছেন লোকমান, লাখ কোটি টাকা দিল, ক্ষমতার মসনদটা হাতে তুলে দিল শিরিক করবার। কেউ যদি আপনারা এসে বলে আপনি এই এই কাজগুলো করেন, আপনার এমপি বানাই দিবেন, শিরিক করা যাবে? করা যাবে? এটা বলা লাগে না, উল্টা তারা এটা তো বলেই না হিন্দুরা আইসা যে ভাই আসেন পূজায় আসলে আপনারে ভোট দিব, এটা বলা লাগে না। উল্টা আমাদের দাড়ি টুপিওয়ালারা নিজেরাই গিয়ে নিজের ঈমান বিকিয়ে দিয়ে আসে। 10টা ভোটের আশায় পাগলের মতো হিন্দুর কাছে ছুটে যায়, ঠিক কিনা বলে? মাথা ঠিক থাকে না, শারদীয় শুভেচ্ছা জানায়, সেখানে হিন্দুর সাথে এমন কাজ করে যেগুলো হিন্দুরা করতে লজ্জা পায়। এক অথর্ব নাদান জেলার নেতা ওইটা গিয়ে বলে আলহামদুলিল্লাহ এবারের পূজা ভালো চলতেছে। আরেক খবিশ সুনামগঞ্জের ওই খবিশ গিয়ে বলতেছে রোজা আর পূজা মিলে আমাদের দেশ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? না আপনিও মানেন রোজা পূজা মিলে বাংলাদেশ? আমাদের রাষ্ট্র ধর্ম কি? হ্যাঁ, হিন্দুত্ববাদীর একটা অংশ রাষ্ট্র ধর্ম বানাইতে পারো না? যেই দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম ওই দেশের সিম্বল শুধু রোজাই থাকবে, ঠিক কিনা বলেন? রাষ্ট্র ধর্ম ইসলাম, একমাত্র ইসলাম রাষ্ট্র ধর্ম ঘোষণার পরে কিছু রোজা কিছু পূজা মিলানোর সুযোগ নাই। আমরা কি এরকম রাষ্ট্র চাই? এইটা চাইলে আগেরটার সাথে আর পার্থক্য কি? আগেরটা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী ছিল, তোমরা একই মতবাদে বিশ্বাসী, শুধু মাঝখানে ওইটা ইসলামী লাগাইতো না, তুমি ইসলামী লাগাও। এইরকম ইসলাম আমরা চাই। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছেন না পাহারা দিছেন? অতএব কেউ দিন ইসলাম ভিতরে রাখা কেউ কখনো মূর্তি পাহারা দিতে পারে? একটু লজ্জা থাকা মানুষ কেমনে মূর্তি পাহারা দেয়? আরে আমি যখন দেখবো আমার আকাবের, আমার পূর্বসূরি নবীরা ভাঙছেন, হ্যাঁ আমি মামলারে ভয় পাই, হামলারে ভয় পাই, ভাঙতে পারবো না, ঠিক আছে ভাঙার দরকার নাই, অন্তত ঘৃণা ভরে দূরে তো থাকবেন। হ্যাঁ, ভাঙবেনও না, দূরেও থাকবেন না, হিন্দুর থেকে আরো বেহায়া হয়ে মূর্তির সামনে গিয়ে মূর্তি পূজা করবেন। এদের দ্বারা ইসলামের কোনো লাভ হবে? পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য। ক্ষমতা কার কাছে? কার কাছে? আল্লাহকে মূর্তির সামনে গিয়ে অপমান করে লানত নিয়ে এসে কেউ কখনো ইসলাম কায়েম করতে পারবে না। এদের দ্বারা ইসলাম কায়েম হবে না, হবে না, কখনো হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন মূর্তি অবস্থায়, পূজা চলমান অবস্থায় সেখানে যেও না, কারণ ওইখানে সরাসরি আল্লাহ লানত করে। ওই যেগুলো গেছে এগুলো রহমত নিয়ে আসছে না লানত নিয়ে আসছে? তো লানত প্রাপ্ত ব্যক্তি আবার ইসলাম কায়েম করবে কেন? ঠিক কিনা? এখনো যারা ক্ষমা চায় নাই, তওবা করে নাই, তাদের একটার ঈমানও সহি নাই। এটা আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, ঠিক না বেঠিক? কথা শুধু একদিকে যায় না, এটা সব দিকে যায়, সব দিকে নিয়ে। বিএনপির যেগুলো গেছে এগুলো যা, জামাতের যেগুলো গেছে এগুলোর তা। এরকম ঈমান থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আমরা সহি ঈমান চাই, শিরিক চাই না। রাজি আছি না নাই? বাবাও যদি শিরিক করে আপোষ করব না, পীর যদি শিরিক করে আপোষ করব, স্পষ্ট বলছি। যদি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী যেতেন আপোষ করতাম, কথা কয় না? আল্লামা হুসামউদ্দিন চৌধুরী গেলে আমাদের রাহবার তিনি বলছেন তিনি এমপি হয়েও যান নাই। তোমরা তো এখনো হও নাই মিয়া, হওয়ার কাছাকাছিও নাই, তারপরও দেদারসে যাচ্ছ। তিনি এমপি হওয়ার পরেও বলছেন আমি আমার ধর্মকে প্রাধান্য দিচ্ছি, আপনার পূজায় যেতে পারবো না। আলহামদুলিল্লাহ কন। কিন্তু গেলে আমরা ওনাকেও ছাড়তাম না, ঠিক কিনা বলেন? এতটুকু আমানত আল্লাহ আমাদের কাছে দিচ্ছেন। ফুলতলিতে যদি কেউ এখন ধরেন
কোন সাহেবজাদা যদি পায়ে সেজদা নেয় আমরা বিরোধিতা করব না? সাব কেবলার মাজারে আপনার আমার সামনে কেউ সেজদা দিতে চাইলে তারে ধরবো না? অতএব আমার ঘরে, আমার পীরে, আমার দরবারে, আমার দেশে, আমার মহল্লায় যে যেভাবে শিরিক করুক আমরা প্রতিবাদ করব, ঠিক কিনা বলেন? তুমি মনে করো না যে আমরা আমাদেরটা অন্ধ হয়ে গেছি, না, আমরা আমাদের ব্যাপারে পূর্ণ আছি। আল্লাহ কবুল করুক, আমিন।